হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। দিনের বেশিরভাগ সময় আমরা যারা কিচেনে সময় কাটাই রান্নাবান্না বা আদার্স কাজ নিয়ে, আমাদের কিচেনের জিনিস কেনাকাটার আসলে চাহিদার কোনো শেষ নাই। বিশেষ করে যারা বেশিরভাগ সময় রান্না নিয়ে বিজি থাকেন বা রান্নাঘরে থেকে সংসারের টুকটাক কাজ আসলে সবাই করে, বাট রান্নাঘরে যারা বেশিরভাগ সময় কাটান তাদের চাহিদার কোনো শেষ নাই। সো আমার চুলাটাও অনেক দিন ধরে অনেক পুরানা হয়ে গিয়েছে। আপনারা হয়তো আমার এর আগের ভিডিওতে দেখতে পেয়েছেন। অনেক পুরানা একটা চুলা আরএফএল থেকে নেওয়া হয়েছিল যখন আমার বিয়েও হয় নাই। এখন আমার বিয়ের প্রায় 9 বছর চলতেছে। আমার ঠিক মনে নাই চুলাটা কখন নিয়েছে। এতদিন ধরে আমি কোনোভাবে চালিয়েছি, বাট এখন আজকে কিছুদিন ধরে আমার খুব ইচ্ছে করছে নতুন একটা চুলা কিনি। সো যেমন চুলা কেনার ইচ্ছে যখন থেকেই শুরু হয়েছে তখন থেকেই চুলা খোঁজাখুঁজি শুরু করছি। অনেকগুলা শপের মধ্যে গিয়েছি চুলা কেনার জন্য। পছন্দ মতো চুলা আসলে অনেক আছে, অনেক দামি দামি চুলা, সুন্দর সুন্দর চুলা, গ্লাসের, মার্বেল পাথরের অনেক চুলা আছে। বাট আমি চেয়েছি এমন চুলা যেটা চুলা দেখতেও সুন্দর লাগবে, বাট অনেক লং লাস্টিং করবে। যেহেতু আমারটা রাফ ইউজ বেশি হবে, আমার রান্না বান্না একটু বেশি হয়, কিচেনের মধ্যে বেশিরভাগ সময় আমার কিচেনেই চলে যায়। সো এখানে আমি যদি অনেক বেশি সুন্দর বা শৌখিনতার বসে একটা চুলা কিনে ফেললাম গ্লাসের, সেই জন্য আমি গ্লাসের চুলা দেখি নাই, মার্বেল পাথরের চুলা দেখেছি। আর স্টিলের চুলা আপাতত স্কিপ করেছিলাম, বাট শেষমেশ স্টিলের চুলাই নিয়ে আসলাম। কারণ সবাই আমাকে বলেছে, যারা আগে ইউজ করেছে গ্লাসের চুলা বা মার্বেল পাথরের চুলা যারা ইউজ করেছে, সবাই আমাকে বলেছে স্টিলেরটাই বেটার হবে, অনেক দিন পর্যন্ত চালানো যাবে। পরে আমি অথবা.com থেকে বৈশাখী অফারে এই স্টিলের চুলাটা, গাজির চুলাটা নিয়ে নিলাম। মোটামুটি একটা ভালোই একটা অফার পেয়েছি এই চুলা নেওয়ার সময়। হোম ডেলিভারি দিয়ে গিয়েছে, বাট চুলাটা সেট করেছি আমরা নিজেরাই। আমাদের যেহেতু লাইনের গ্যাস, সো আমরা লাইনের গ্যাসের চুলাই নিয়েছি। আমার খুব ভালো লাগতেছে আমার কিচেনের পুরন চুলাটা নিয়ে নেওয়ার পর। একটা মোটামুটি একটা আলাদা লুক দেখা যাচ্ছে চুলাটা দেখে, বাট আমার অনেক ভালো লাগছে। তো চুলাটা মোটামুটি একটু ইজি আছে, দামও কম ছিল। আমি 5,700 নাকি 800 দিয়ে নিয়েছি, যেটার অ্যাকচুয়াল প্রাইস ছিল আরো বেশি। দেখতে পাচ্ছেন এই যে চুলাটা, আরএফএলের চুলাটা আমার আগের চুলা ছিল, অনেক বেশি পুরানো হয়ে গেছে, অনেক দাগ পড়ে গিয়েছে। এখন আমি এটা চেঞ্জ করেছি, এখন মনকে একটু হালকা লাগতেছে। আমার কিচেনটা মনে হচ্ছে একটু পরিষ্কার হয়ে গিয়েছে এই চুলাটা দেখে। আর গাজি বরাবরই সবার অনেক পছন্দের একটা ব্র্যান্ড চুলার জন্য আমি গাজিরটাই নিয়েছি। এটা অটো চুলা, ডাবল বার্নারের এই চুলা। আর কি বলবো, এই হচ্ছে আমার চুলা। আপনাদের কেমন লেগেছে, আপনারা কোন চুলা ইউজ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আসলে গ্লাসের চুলা নিই নাই, অনেকেই বলেছে অনেক নরম আলতোভাবে ইউজ করতে হয়, ভারী কিছু হঠাৎ করে পড়ে গেলে সেক্ষেত্রে ভেঙে যাওয়ার চান্স থাকে বা গ্লাস ফেটে যায়। সো এই জন্য আমি গাজীর স্টিলের চুলাটাই নিয়ে নিলাম। সেই নতুন চুলাই আজকে আমি সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি একটা ডিম দিয়ে অনেকগুলো প্যানকেক, মিনি প্যানকেক বানিয়েছি। আমার মেয়ের প্যানকেক অনেক পছন্দ, সো আমার মেয়ের জন্য প্যানকেক বানিয়ে নিলাম। নতুন চুলাতেই প্যানকেক দিয়ে স্টার্ট করে দিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমার মনে হয় প্যানকেকটা সবচেয়ে ইজি এবং কুইক একটা রেসিপি। গেস্ট আসুক বা যেই আসুক, বাচ্চাদের টিফিনের জন্য একটা হেলদি একটা নাস্তা, এটা সাথে সাথে রেডি করা যায়, বেশিক্ষণ সময় লাগে না। যে যখন গেস্ট আসছে, গেস্টের সাথে 5 মিনিট কথা বলতে বলতে প্যানকেকটা রেডি করা যায়। দেখতেও সুন্দর লাগে প্যানকেকটা, বেশিরভাগ বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আমি প্রায় সময় এটা বানাই, চকলেট প্যানকেক বা এমনি ভ্যানিলা প্যানকেক। আজকেরটা আমি ভ্যানিলা প্যানকেক বানাচ্ছি। শুধুমাত্র একটা ডিম দিয়েছি, দুইটা আরো বেশি দেওয়া যায়, বাট একটা ডিম দিয়েও অনেক বেশি হয়। আমি যেটা দেখেছি, আমার প্রায় এখানে 20টার উপরে প্যানকেক করেছি, যেটা মিনি প্যানকেক করেছি। অনেক সফট হয়েছিল। আসলে এখানে ডিম সাথে দুইটা দিলে আরো বেশি সফট আর একটু ফুলকো হয়, বাট
যদি একটু পাউডার দুধ বা লিকুইড দুধ, পাউডার দুধটা একটু বেশি করে দিয়ে বা লিকুইড দুধ দিয়ে প্যানকেকটা করা হয় তখন একটু সফট বেশি হয়, খেতেও মজা লাগে। সো এভাবেই আমি প্যানকেকটা বানিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিভাবে বানান সেটাও ইনশাল্লাহ দেখে নিব। আমারটা কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমার প্রায় 20-25টার মতো প্যানকেক হয়েছে। আমার সন্ধ্যার নাস্তা এটাই রেডি করলাম, বাচ্চারা এটা দিয়েই আজকে সন্ধ্যায় নাস্তা করেছে। সো আজকের ভিডিও বা আমার চুলা, গাজির চুলা কেমন, সেটা আপনারা কোন চুলা ইউজ করেন, গাজির চুলা কেমন ইউজ করে কেমন লাগছে ও কতদিন ধরে ইউজ করেন সেটা কমেন্টস করে জানাবেন। আর সবার কাছে রিকোয়েস্ট, আমার নতুন এই ছোট্ট চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আর আমার প্রতিটি ভিডিওতে দেখে আপনার মতামত, আপনার যেটা ভিডিও দেখে মনে হয় সেটাই কমেন্টস করে জানাবেন। আমি খুবই খুশি হব যদি কমেন্টস করে জানান। আমার মনে হয় ভালো মন্দ যেটাই লাগে সেটা একটু শেয়ার করবেন কমেন্টসের মাধ্যমে, তাহলে হয়তো আমি আর একটু ইমপ্রুভ করার চেষ্টা করব। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।